গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আমি এদিকে বেশ ভালো আছি। ঘরটা আস্তে আস্তে ক্রিসমাস ডেকোরেশনে সেজে উঠছে। আগের দিন বলেছিলাম না বার্থডের গিফটগুলো দেখাবো। এই দেখুন, মায়ের ওই নীল রঙের সোয়েটারটার সাথে আজকে এই জ্যাকেটটা, এই আরেকটা জ্যাকেট মা দিয়েছে। আর এইটা আমার কাছে খুব স্পেশাল গিফট। এই গিফটটা দিয়েছে গুগল। পকেট মানি থেকে বাঁচিয়ে বাঁচিয়ে এই গিফটটা কিনেছে। প্রথমত তো প্যাকেজিংটা তার এত সুন্দর যে আমার প্যাকেজটা ফেলতেই ইচ্ছে করেনি, তাই রেখে দিয়েছি ড্রেসিং টেবিলের কোনায়। আর এর ভেতরে খুব সুন্দর দুটো কানের দুল। মানে এই রকমের গিফটগুলো একদম অমূল্য হয়, কি বলেন? আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কী করে পছন্দ করলি? বললাম, মাম্মি তোমার গোল্ডেন দুল তো পছন্দ হবেই, কারণ আমি তোমাকে অনেক পড়তে দেখেছি। আর এবারও খুব একটা স্পেশাল গিফট পেয়েছি দেবের কাছ থেকে, সেটা হলো আইফোন 16 প্রো ম্যাক্স। আমি যেহেতু এখন ভ্লগিং করি, তাই জন্য ও বললো, নাও, এর থেকে ভালো গিফট তোমার জন্য হতে পারে না। তো সত্যিই খুব খুশি হয়ে গেছিলাম। আমার কাছে এই যেই ফোনটা দিয়ে আমি ভ্লগিং করি সেটাও আইফোন। এটাতে দুটো ক্যামেরা লেন্স আছে আর এটাতে তিনটে, আরও অনেক কিছু ফিচার আছে। চলুন, ক্রিসমাস তো এসে গেছে, তাই জন্য এখন আমরা বেরিয়ে পড়লাম রেডি ফেডি হয়ে। ক্রিসমাস ট্রি আনবো আর তার সাথে কিছু কিছু ডেকোরেশনসও কিনবো। শুধু ক্রিসমাস না, এবার আমাদের 31শে ডিসেম্বরও একটা বড় প্ল্যানিং আছে। তো সেগুলো দেখাবো সব আসছে ব্লগসগুলোতে। আশা করছি যে এইবার আমি একটু ব্লগসগুলো আরও ফ্রিকোয়েন্টলি দিতে পারবো। দেখা যাক। আপাতত এখন তো ছুটি চলছে, অফিস থেকে ছুটি পেয়েছি আমি কটা দিনের, তাই জন্য খুব ম্যানেজ করতে পারছি ব্লগসগুলো। আর কি বলবো, মনের মধ্যে এত বড় একটা স্যাটিসফ্যাকশন আসছে। বাড়ি ফিরে গেছি, ক্রিসমাস ট্রিটা এবার দেব সেট আপ করছে। এই ক্রিসমাস ট্রিটা আমি প্রায় 4 বছর পরে কিনলাম। এর আগে আমার কাছে একটা ছোট ক্রিসমাস ট্রি ছিল, কিন্তু সেটা না অনেকটা ভেঙে গেছিলো। 4টে বছর ধরে ইউজ হচ্ছে, তো তো একটু এদিক ওদিক ভেঙেছে, তাই ওটাকে আমি ডোনেট করে এই জিনিসটা নিলাম। এটা একটু বড় সাইজের, ম্যান হাইটের, আমার খুব মন মতো হয়েছে। ক্রিসমাস ব্যাপারটাই আমার চিরকাল ভালো লাগে, মানে বলতে পারেন ছোটোবেলা থেকে। আমার মনে আছে ছোটোবেলায় আমি, দাদা, মা, বাবা সবাই নিয়ম করে 25শে ডিসেম্বর আমরা চার্চ যেতাম। আর চার্চগুলো এত সুন্দর সাজাতো, কলকাতাতেও যথেষ্ট সুন্দর সুন্দর চার্চ আছে। আর একটা 25শে ডিসেম্বরও তো আমার মনে পড়ে না আমরা বাড়িতে বসে থাকতাম। ক্রিসমাস সব সময় সেলিব্রেট করতাম, বেরোতাম, ভালো মন্দ খেতাম। আর পার্ক স্ট্রিটে যাওয়াটা তো আছেই লিস্টের মধ্যে। তবে খুব ভিড় থাকলে মা যেতে দিত না 25শে ডিসেম্বর, তখন এদিক ওদিক একটু আগের দিন পরের দিন এরকম করে যেতাম। আর ব্যাঙ্গালোরেও আমার মনে আছে ম্যাজেস্টিক বলে একটা জায়গা আছে, সেখানেও খুব ভালো ক্রিসমাস ডেকোরেশন হয়। তবে পার্ক স্ট্রিটের মতো ডেকোরেশন আমি খুব কমই দেখেছি। আর এখানে ক্র্যাকোতে আসার পরে তো ক্র্যাকোর মার্কেট স্কোয়ারটাও খুব সুন্দর করে ডেকোরেট করে। এটা তো আসলে ক্রিসমাসেরই জায়গা একদম। ইউরোপের ক্লাইমেট প্লাস ক্রিসমাস সব মিলিয়ে একটা বেশ উইন্টার ওয়ান্ডারল্যান্ড হয়ে যায়। কিন্তু ক্রিসমাসের প্রতি ভালোবাসা কিন্তু আমার ছোটোবেলা থেকেই আছে। হয়তো তখন খুব একটা ক্রিসমাস ট্রি সাজাতাম না আমরা ঘরের ভেতরে, বাট বাইরে যাবতীয় যা ডেকোরেশন সব কিছুকে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করতাম আর খুব ভালোবাসতাম। সেই ভালোবাসাটা মনের কোণায় রয়ে গেছে, আর সেটা আমি এখনও ফলো করছি, যাতে বাচ্চাগুলো এই ভালোবাসাগুলো আর ট্রেডিশনগুলো মেনটেন করতে পারে। সারা বছর ধরেই আমাদের তো অনেক রকমের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল থাকে, সব কিছুই আমরা পালন করি। এবার চেষ্টা করব পৌষ সংক্রান্তিটাও পালন করার। তো ক্রিসমাসও বাদ যায় কেন? কথা বলতে বলতে ক্রিসমাস ট্রি একদম সেজে উঠেছে, আর জায়গা হয়েছে তার গ্রিন কর্নারের পাশে। কেমন লাগছে বলুন তো?
ক্রিসমাস ট্রিটা সাজিয়েই তারপরে বেরিয়েছিলাম মা বাবাকে নিয়ে। মা বাবাদের ফিরে যাওয়ার আর একটা মাস বাকি আছে, তাই মায়ের কিছু বাজার বাকি ছিল এখান থেকে, যেগুলো ছোট ছোট জিনিস ওখানকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য নিয়ে যাবে। তাই জন্য আজকে নিয়ে এসেছিলাম মা বাবাকে পাশের মলটায়। আর ভালো একটু ঘোরারও সুযোগ পেয়ে গেলাম, কারণ দেব রেখেছিল বাচ্চাদের বাড়িতে, আর আমরা সুন্দর করে সময় কাটাতে পেরেছিলাম। শুরুই হয় আমাদের ঘোরাফেরা একটা কফি খাওয়া দিয়ে। আমরা সবাই প্রচণ্ড কফি আর চা পছন্দ করি। মল থেকে তো বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ক্র্যাকর মার্কেট স্কোয়ারে। ওখানে ক্রিসমাস ট্রিটা যে সাজিয়েছে সেটা এবার মোস্ট আইকনিক ট্রি হিসেবে খ্যাতি পেয়েছে, তাই জন্য আমরা যাচ্ছি ওটাকে দেখতে। আর মাদের জন্য একদম এটা প্রথম একটা অভিজ্ঞতা। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই। চলে এসেছি আমরা মার্কেট স্কোয়ারে। ট্রিটাতে যাওয়ার আগে এইখানে এই জায়গাটাতে লাইটসগুলো দেখছিলাম, এগুলো ওরা লাগায়, লোকজন এসে এখানে ফটো তুলবে, তাই জন্য। মার্কেট স্কোয়ারটার এটাই একটা বৈশিষ্ট্য, সন্ধ্যেবেলার দিকে আসলেই এরকম দুর্ধর্ষ মিউজিক শুনতে পাওয়া যায়। আর এই মিউজিকগুলো পেছনে চলে, আর চারিদিকে লোকজনের ভিড়, আর এরকমভাবে সুন্দর করে সেজে ওঠা আমাদের ক্রিসমাস ট্রি। সত্যি অতুলনীয় সাজিয়েছে। সামনে থেকে দেখলে হয়তো আপনাদের আরও ভালো লাগতো। আর এখন ট্রিটা দেখে আমরা সোজা এই মার্কেটটার ভেতরে এসেছি। এটা কিন্তু ওরা একটা টেম্পোরারি মেলা টাইপের বসায়। বেশিরভাগই এর মধ্যে খাওয়ার দোকান, আর খাওয়ার মধ্যেও পুলিশ খাবারই মেইনলি, আর কিছু কিছু থাকে যেগুলো ক্যান্ডিজের দোকান, সুভিনিয়ারের দোকান, সেগুলো এখন বন্ধ ছিল। তো এখন মাদের এখানে নিয়ে এসেছি, এটা হলো গ্রিলড বা বারবিকিউড চিজ। এই পেছনে সব কটা যা দেখছেন সব চিজের ব্লক, এই জিনিসটা খাওয়ানোর টেস্ট করানোর জন্য। তো আমরা নিয়েছিলাম চিজ, আর তার সাথে টপিং ছিল ক্র্যানবেরি সস। ব্যাস ছোটোখাটো কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে যাব। তার আগে আরেকবার মার্কেট স্কোয়ারটা ঘুরে নিচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। খুব শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততদিনে আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।